Hey guys, welcome back to my new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এদিকে আমরাও খুব ভালো আছি। আর ভালো থাকতে থাকতে পৌঁছে গেলাম আজকে আমরা কালনার উদ্দেশ্যে, কারণ এখানে অনেক টুইস্ট আছে। যাচ্ছি একজনের নাম করে, কিন্তু আদৌ দেখা পাবো কি না পাবো ঠিক নাই। আর মেন কাজ যাচ্ছি, তুলির একটা কোর্স করাচ্ছে, সেই কোর্সের সমস্ত প্রোডাক্টগুলো ওখান থেকে কেনার জন্য আমরা চললাম 4 জন মিলে কালনার উদ্দেশ্যে। মিঠির চোখ নকানো আর আমার এই গম্ভীর মুখের ভেতরে একটা বড় রাজ আছে, কারণ রাজটা হচ্ছে ট্রেনটা ছিল 1:33-এ, আর আমরা খাওয়া দাওয়া না করে তাড়াহুড়ো করে পৌঁছে গেছিলাম তার অনেকটাই আগে, আর ট্রেন ঢুকছে 2:15-তে। রাগ কেমন লাগবে তোমরাই বলো। তাই সেই রাগ ডাক ভাঙিয়ে খেতে তো কিছু হবে সেটা মাথায় রেখে স্টেশন থেকে কিনলাম 2টো বিস্কুট। ডিউস বলটা দেখি, যে তোমার ডিউস বল। দাদা এই মোনা, তো ডিউস বলটা দেখা দেখা তাড়াতাড়ি। ডিউস বল কি নিলি তুই? যেগুলো হরিমূর্তি না হরে চল থেকে আনতিস। হ্যাঁ, হ্যাপি হ্যাপি বিস্কুট। ওটা এটা হ্যাপি হ্যাপি, নাম চেঞ্জ হয়ে গেছে, এখন গুড ডে হয়ে গেছে। আগে খুব খেতাম হ্যাপি হ্যাপি। ওটা দেখিয়েছে আগে, তোকে তো হাঁটতে হবে না। কেন ট্রেনে? কেন এখন খেলে কি ওষুধ, মহা ওষুধ হবে কেন? এখানে গেলে পেট ভরবে না? কে বলে যে ট্রেনে আলাদা কিনবি? এবার টাকা নাই নাকি? কেন ফোন পে নেই? বাবা দেখে দেখে। আজকের এই যাত্রাপথটা অতটাও সহজ হবে না সেটা জানা ছিল, কারণ ঘড়িতে বাজছে 2:15, তখন ঢুকছে ট্রেন। যাবো কখন আসবো কখন এটা নিয়ে পুরো মাথায় ব্যথা। আর তারপর ট্রেনে উঠতে না উঠতে দেখলাম দুনিয়ার ভিড়। তাই আমি আর সিট না খুঁজে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়লাম জানলার ধারে, একদম গেটের কাছে। আর গেটটা ধরেই দেখলাম বেলডাঙ্গা স্টেশনটা চলে যাচ্ছে। তাই টাটা বলে আজকের মতো চললাম আমরা একটা থামস আপ হাতে নিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেলে ট্রেনের লাইনে বোতলটা ফেলে দিয়ে বেলডাঙ্গা স্টেশন ছাড়লাম আজকের মতো। ট্রেনে ওঠার সময় ভীষণ গরম লাগছিল, কিন্তু ট্রেনটা ছাড়ার পর জানটা একটু ধরে এলো এরকম ব্যাপার লাগলো। আর ট্রেনের ধারে লাইনে ঝুলতে ঝুলতে যাওয়ার অনুভূতিটা একদম আলাদা লাগে। আর মেঘটা আর আবহাওয়াটা একদম চুমু চুমু ছিল, তাই সে আবহাওয়াকে ক্রস না করে অনেকক্ষণের জার্নি এটা মাথায় রেখে সিটে এসে বসলাম অবশেষে। আর মিঠির জায়গা না পেয়ে মিঠি লাস্ট পর্যন্ত বসলো আমার কোলে। হ্যাঁ জানি শালি অনেক বড় হয়ে গেছে, কিন্তু শালি মানে তো আধা ঘর বালি, এই জিনিসটা আমি মাথায় কনসেপ্টে ঢুকিয়ে নিয়েছি। সব থেকে এই জিনিসগুলো খুব বাজে লাগে, কেউ ফোন দেখলে তার ফোনটা পাশে দেখা। নিজের ফোনের চার্জ বাঁচিয়ে ঘুরি হয়ে অন্যের মোবাইল ঘোষণাও দেখতে ভালোই লাগে। আর তার মধ্যে লেগে গেলো খিদে, আর তার জন্য কিনে নিলাম পাঁপড়। আর পাঁপড় খাওয়ার সময় দেখছিলাম জানলার দিকে, আর ভুদলুসের দিকে একা একা বসে আছে। যেহেতু আমি বড় হয়ে গেছি, পাঁপড়টা নিজে নিজে খাচ্ছিলাম, কিন্তু ভুদলুসের পাঁপড় খাওয়ানোর জন্য আলাদা লোক লাগছে, এটা একটা আলাদা ব্যাপার ভাই। 2, 3 স্টার্ট। মিঠে এখন গান করতে চলেছে, তো কি গান তোমরা একটু শুনে নাও। ট্রেনে বসে বসে গান করছে। আজ কি হলো, স্লো হয়ে গেল। বল না। ট্রেনের টুকটাক খাওয়ার পর আর বকবক করার পর আলটিমেটলি এবার ম্যাডাম ঘুমালো। এবার একদম ডাইরেক্ট নামবে কালী নারায়ণপুরে। নেমে দেখো কিরকম রিয়াকশন। हेलो गाइस, आई एम कालना। चलिए यार। हाँ, काली नारायणपुर, कालना ना এটা। हुसैन को कहा जा रहा है। इश बाजे लैंग्वेज। ये बात पैदल लगा ना। কি সুন্দর লাগছে রে মেঘটা। আমি এসের মেঘটা ভালো লাগছে। এই দেখা দেখা ওইদিকে দেখা, ওইদিকে দেখা। দেখ কি সুন্দর লাগছে। এত সুন্দর আবহাওয়াকে সাক্ষী রেখে আমরা কালিনারপুর থেকে ট্রেন ধরে নিলাম শান্তিপুর লোকাল। আর ওখানে নেমেই চেয়ে পড়লাম টোটোতে, কারণ টোটো করে আমাদের ঘাটে যেতে হবে। ওখানে অ্যাভেলেবেল টোটো পাওয়া যায়, আর ওখানে বার্গেটিংটাও বেশি। এ বলবে 30, এ বললো 20, এ বলবে 15, কিন্তু আমরা বার্গেটিং করে 15 টাকা টোটোতে গেলাম। আর টোটোতে যাওয়ার সময় ওদিকের আবহাওয়াটা সত্যি বলে না যে নদীয়ার পার হলে নাকি একটা আলাদা ব্যাপার থাকে, গাছ জঙ্গল এইসবের, কিন্তু ওদিকে আবহাওয়াটা দারুণ ছিল। তাই দেখলাম অনেক লোক ওদিকে জমির ধারে বসে বসে গল্প করছে, যেগুলো আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না, খুবই কম। আর এখানে এসে ভাবলাম এটা বাস স্ট্যান্ড না এটা ঘাট, আমি বুঝতে পারিনি। কিন্তু একটাই ভয় আছে, ওখানে সবাই বলছিল যে নাকি স্টিমার চলছে না, বোট বন্ধ আছে এখন, জল বেড়ে গেছে বলে। চ কালনা যাবো বলে আসলি।
শান্তিপুর স্টেশনে নামার পর শুনলাম ওখান থেকে নাকি এদিকে বোট চলা বন্ধ আছে, কারণ জল অনেকটা বেড়ে গেছে। এখানে এসেও দেখতে পাচ্ছি জল এতটাই বেড়েছে যে আরেকটু হলে মানে বাড়িঘরগুলো ডুবে যাবে। কপালটা ভালো, দেখছি এসে বোট চলছে। তো দেখি বোটে গিয়ে ওদিকে কালনা যাব, আর কালনা গিয়ে কী করছে না করছে টোটালটা তোমাদের শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে টোটালটা দেখতে থাকো। কি সুন্দর লাগছে চারিদিকটা, জাস্ট ওয়াও। আমরা এতটাই লেট করলাম যে বোটটা ছেড়ে দিল। যা হোসেন, মা এটাও ছেড়ে দিল। ওই রে ওরা মামনি আর বুঝলুস পেছনে আছে। কতটা জল তোমরা দেখো। সামনে তাকে হাঁটি, নাহলে হোঁচটকে পড়ে যাব। যেমন ওয়েদারের অবস্থা সেরকম জল। আর এখানে আছে চৈতন্যদেবের মূর্তি। মূর্তিটা এতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ এটা দূরে আছে। আর জলে করছে জলমগ্ন থই থই। এইদিকে ভুদলুস দাঁড়িয়ে আছে ভয়ে। ভুদলুস একদম সামনে এসে দেখতে পেলাম এটা সমুদ্র না গঙ্গা কিছু বোঝা যাচ্ছে না, কারণ জল এতটাই বেড়েছে আর জলের স্রোত। আর তার মধ্যে দেখলাম আমাদের বোটটা চলে আসছে পুরো রকেটের স্পিডে। এতগুলো লোক নিয়ে আমারই তো বা সত্যি দেখে ভয় লাগছে, এতটা স্পিডে আমাদের সামনে আসছে। আলটিমেটলি সামনে এসে দাঁড়িয়ে গেল। আর অনেক লোড চাপাই, মোটরসাইকেল 10-12টা, সাইকেল ওদিকের লাইনে এইরকমই হয় তাই বললো। আর এদিকে ভুদলুসের হাতে তো জানটা চলে এসছে, এরকম ব্যাপার। কারণ ভুদলুস প্রচণ্ড ভয় পায় নৌকা টোকা, মানে জলেই বেশি ভয় পায় ভুদলুস, মেন কথা। তাই স্টিমারটা দাঁড়ানো মাত্র দৌড়ে এসে ওর জায়গায় বসে পড়লো। আর এদিকে আমি হেলান দিয়ে ছবি তুলছি, আরাম করে বসে আছি। ওটা ওর সহ্য হচ্ছে না, যে ও বলছে উঠে বসো উঠে বসো, যা বসার ওদিকে গিয়ে টোটোতে বসবা, মানে এতটাই ভয় করে ও। এবার চলে আসি ভিডিওর প্রথমে বলেছিলাম একটা কোর্স শিখছে। তো কিসের কোর্স শিখছে সেটাই এবার বলার কারণ। তুলি শিখছে নেল এক্সটেনশনের ক্লাস, আর এর ওপরে পুজোতে থাকছে ভীষণ ভালো অফার। তো যারা যারা বুক করতে চাও অবশ্যই নাম্বার দেওয়া থাকলো, অবশ্যই কমেন্ট করে দিও। এই যে মানুষ এক্সটিমিশন না কি সব নাম না, মাটির থালা দিয়ে বানাচ্ছে। আর যারা কালনা থেকে দেখছো, এই ম্যাডামের মুখটা দেখে আর তাদেরকে দ্বিতীয়বার বলতে হবে না যে ইনি কে। ইনি হচ্ছে প্রফেশনাল মেকআপ হাবের ওনার। আর সাথে বলবো একটা ভালো মনের মানুষ, কারণ এনার ব্যবহার থেকে শুরু করে সব কিছু আমার প্রচণ্ড ভালো লেগেছে। এখানকার সমস্ত স্টাফেরই ব্যবহারটা ভালো। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর মামনিকে ওরা ভিডিও শ্যুট করাচ্ছিল, সেই ভিডিওটা তোমরা ওদের পেজে দেখতে পাবে। অবশ্যই তাড়াহুড়ো করে এবার বাড়ি যাওয়ার তারা, কারণ অনেক রাত হয়ে গেছে। আর এটা বাড়ি আমার এখানে না ভাই, বাড়ি বেলডাঙ্গা, মানে বাড়ি খেতে খেতে 12টা-1টা তো বাজবেই অবশ্যই। আর রাত্রেবেলায় এই লঞ্চ থেকে আরেকটা লঞ্চে দেখার মতো মজাই আলাদা, মানে এই সুন্দরবন ফিলিংসটা। কি হতো? এখন রাত বাজছে 9:03 আর আমরা এখন আছি কোথায় কোথায় কোথায়? শান্তিপুর। এই আমাদের পরিবেশ বয়ে আছে রেল লাইনের পাশে। ব্যাসাল্ট পাথর থাকে এই জায়গায়। চলো, চোখ মুখের অবস্থা একটু ভালো না। সারাদিন না খেলে কি আর চোখ মুখ ভালো থাকে? এমনিতেই বাড়িতে থেকে কাজকর্মের জন্য খেতে পারি না, আর বাইরে একদিন এসেও খাওয়া দাওয়া এরকম খেলাম তো, খারাপ অনেক কিছু খেয়েছি। ওরা বাসন মাজা না কি করে, শুধু পায়ে পায়ে করে ঘুরে ঘুরে বেড়ায়। তোকে কথা বলতে পারিস অত না? চা খাবো, চা। কি লাগছে চোখ মুখ আমার? চায়ের কাপটা তো চা 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 চলে এসছে, খেলাম। দাঁড়া, আমি এ হাতে ফোন আছে তো, আমি দেখছি ট্রেনের টাইম। তুই কিছু নিবি মানে? এটাই নিচ্ছ, ভালো খালো। মিটি মুখটা পরিষ্কার নিচে নাম নিচ্ছে না, এমন ভাব করছি। ট্রেন চলে এসছে, আজকে বাড়ি যেতে পারবি না। আচ্ছা বাড়ি যা হবেই তো না। জয় মা তারা। কাকা আমাকে তুই আমাকে দিবি না, তো এখন যা হবে। তো চলো এই ব্লগটা এখানে শেষ, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।